শুরু হলো এবছরের হজ যাত্রা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর 4:10 409 জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি ছেড়ে যায় সৌদি আরবের উদ্দেশ্যে। 419 যাত্রী নিয়ে সকাল 7:20 যায় দ্বিতীয় ফ্লাইট। কোনো ধরনের ভোগান্তি ও হয়রানি ছাড়া যাত্রীরা যেন হজ কার্যক্রম করতে পারেন সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন ধর্মমন্ত্রী। চলতি বছরে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন 83,178 জন। সরকারি হজ ব্যবস্থাপনায় 4,283 জন আর বেসরকারিভাবে 78,895 জন। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের পরিদর্শন করেন ধর্মমন্ত্রী। হজযাত্রীরা যেন সঠিকভাবে সব কার্যক্রম সম্পন্ন করতে পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন। বিমান যাতায়াতের সময় সম্মিলিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে। সম্মিলিত হজযাত্রীদের সাথে পাইলট ও এয়ার হোস্টেসগণ আচরণ হতে হবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ। হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আশকোনার হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা। স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতেছি, এখানে আমাদের কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি। হজ পালনের জন্য মক্কা যাচ্ছি। সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব আমরা যে সবাই সুস্থ সবল থাকে, মনের আশা পূরণ হয়। সুষ্ঠুভাবে হজ পালন করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে হাব ও মন্ত্রণালয়। মন্ত্রীর নেতৃত্বে এবং ইনশাল্লাহ যাতে হজ যাত্রীগণ যাতে স্বাচ্ছন্দ্যে, আপনারা না শুধু সবাই যাতে হজের কাজটা করতে পারে সেজন্য আমরা চেষ্টা করি। সৌদি আরবের ইমিগ্রেশন এখানে পাচ্ছেন, এর জন্য পুরো টিম কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মন্ত্রী মহোদয় সহ। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও এবার হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।